শুভ অক্ষয় তৃতীয়াতে এই জিনিসগুলি দান করুন। ধনী হওয়া আপনাকে কেউ আটকাতে পারবে না। বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে। এবছর অক্ষয় তৃতীয়া 10ই মে পালিত হবে। অক্ষয় তৃতীয়ার দিনে খুব শুভ ফল দেবে। এই দিন দেবগুরু বৃহস্পতিও মেষ রাশিতে পাড়ি দেবেন। তাই যোগব্যায়ামের কাজ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে এই দিনে। শুভ অক্ষয় তৃতীয়ার দিনে দান করার প্রথাও রয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন দান যদি আপনি করতে পারেন, আপনার সমস্ত দুঃখ নাশ হবে, এটাই ধর্মীয় বিশ্বাস রয়েছে এবং এ কথা সারা যুগ ধরেই হয়ে আসছে। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই যেন ভিডিওটি শেয়ার করবেন। বৈশাখ মাসের শুক্লপক্ষের 10ই মে অক্ষয় তৃতীয়া পালিত হচ্ছে। তাই আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দারিদ্রতা নাশ করতে, আপনি সৌভাগ্য লাভ করতে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে, কুবের দেবের আশীর্বাদ পেতে, নারায়ণের আশীর্বাদ পেতে অবশ্যই দান করুন আপনি এই জিনিসগুলো। বাস্তু বিশেষজ্ঞদের মতে অক্ষয় তৃতীয়ার দিনে বস্ত্র দান করা অত্যন্ত শুভ। বস্ত্র যদি আপনি দান করতে পারেন কোনো গরিব দুঃখী অসহায় মানুষদের, তবে আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আপনি যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে সমস্যায় পড়ে থাকেন, তবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বস্ত্র দান করুন। এছাড়াও আপনি ফল, গ্রীষ্মকালীন ফল এবং সবজিও দান করতে পারেন। ধর্মীয় বিশ্বাস মতে অক্ষয় তৃতীয়ার দিনে খাদ্য সামগ্রী যদি আপনি দান করেন, তবে দেবী লক্ষ্মী মা অন্নপূর্ণা সম্পদের দেবী অত্যন্ত আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার কোনো দিনের জন্য অন্নের অভাব হবে না আপনার সংসারে। দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার সংসারে বিরাজ করবে। দেবী অন্নপূর্ণার কৃপায় ঘরে কখনো খাবারের অভাব হবে না। এছাড়াও অক্ষয় তৃতীয়ার দিনে চাল, আটা, ডাল, গুড়, ছোলা, ঘি, লবণ, তেল এবং শসা আপনি দান করুন। কারণ এই জিনিসগুলো দান করতে পারলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। আপনি যদি জব বা গমের ছাতু দান করেন, এছাড়াও আপনি যদি দান করতে পারেন গ্রীষ্মকালীন ফল, এছাড়া জল, শরবত, এই সমস্ত যদি আপনি গরিব দুঃখীদের দান করতে পারেন বা মিষ্টি খাওয়াতে পারেন, আপনার অর্থের অভাব কোনোদিনও সংসারে হবে না। শুভ অক্ষয় তৃতীয়ার দিন সোনার উপর সহ নানা রকমের বস্তু কেনার যথেষ্ট প্রথা রয়েছে অনেক দিন ধরেই। তবে এই দিন যত দামি জিনিস আপনি কেনেন না কেন, আপনার দরজা থেকে যেন ক্ষুধার্ত অবস্থায় ফিরে যায় না কোনো ব্যক্তি, তাহলে কিন্তু আপনার সংসারে ঘোর অমঙ্গল হবে। কোনো ভিখারি, গাভী বা অন্য কেউ যদি আপনার বাড়ির দরজায় উপস্থিত হয় এবং অন্ন জল গ্রহণ না করে ফিরে যায়, তাহলে কিন্তু আপনার সংসারে ক্ষতি হবে। অক্ষয় তৃতীয়ার দিন ক্ষুধার্ত অবস্থায় আপনার বাড়িতে কোনো ব্যক্তি এলে তাকে ফিরিয়ে দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হবে, দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না। এছাড়াও যদি শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়ার দিন আপনি কারোর কাছ থেকে টাকা ধার নেন, এটা কিন্তু খুব আপনার জন্য ক্ষতি হবে। চিরকাল আপনার অর্থের অভাব থাকবে। নিজের সামর্থ্য অনুযায়ী আপনি এই অক্ষয় তৃতীয়া উৎসবকে পালন করবেন। এদিন কারোর কাছ থেকে টাকা চেয়ে বা কেনাকাটা করবেন না, ধার নেবেন না, কারোর কাছে টাকা পয়সা চাইবেন না। আর্থিক সমৃদ্ধির পরিবর্তে আপনার ভাগ্যে দারিদ্রতার অন্ধকার ছেয়ে আসবে। এই তিথিতে অসহায়দের সাহায্য করুন, দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি পাবেন। অক্ষয় তৃতীয়ার দিন ভোগ নিবেদন না করে আপনি অন্ন জল গ্রহণ করবেন না। অক্ষয় তৃতীয়া তিথিতে সোনা রূপো কেনার পাশাপাশি দান পুণ্যের প্রথাও প্রচলিত রয়েছে। এই দিন ভোরবেলা উঠবেন এবং স্নানের পর দেবী লক্ষ্মীনারায়ণের পুজো করবেন। নৈবেদ্য নিবেদনের পরে এদিন আপনি অন্ন জল গ্রহণ করবেন। পুজো ও ভোগ নিবেদনের আগে অন্ন জল গ্রহণ করে যদি না করেন, তাহলে কিন্তু আপনি অপরাধের শিকার হবেন। অক্ষয় তৃতীয়ার দিন কাউকে কুমন্তব্য করবেন না, কারো মনে কষ্ট দেবেন না, দুর্ব্যবহার করবেন না। এই দিন যদি আপনি কথা করে থাকেন, আপনার সংসারে অভাব অনটন আসবে। অক্ষয় তৃতীয়ার দিন কাউকে অপমান করবেন না, মাছ মাংস খাবেন না, মদ্যপান করবেন না।
এগুলো যদি আপনি করতে থাকেন আপনার গ্রহ দুর্বল হবে এবং আপনি পরিশ্রমের যথাযথ ফল পাবেন না। দেবী লক্ষ্মী রুষ্ট হবে এবং আপনার গৃহ ত্যাগ করবে।